আজকে যাচ্ছি এখানকার থার্সডে মার্কেটে। থার্সডে মার্কেট হলো একটা ছোট্ট মার্কেট, লোকাল, যেখানে রোজকার চাহিদা মতো তোমাদের ব্রেড, তারপরে সবজি, ফুল, ফল এসব পাওয়া যায়। মাছ, ছোট একটা মাছের দোকান, একটা চিকেনের দোকান, চিকেনের নানা রকম ফর্মে চিকেন, মানে সে লেগ পিস বা যেরকম যেরকম তুমি চাইবে, এখানে যেরকম যেরকম ডিমান্ড হয় আর কি, সেইভাবেই সব পাওয়া যায় বিফ, পট, সব কিছু। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই এটা বসে। আর এরা নিজেদের ক্যারাভানে করে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফার্মার্স মার্কেট। দূর দূর থেকে ফার্মার্সরা আসে, আমাদের আশেপাশে, এই জায়গার আশেপাশে যারা আছে আর কি ফার্মার্সরা, তারা তাদের নিজেদের পসরা নিয়ে, এমনকি কেক, বিস্কিট যারা নিজেরা ঘরে তৈরি করে নিজেদের প্রোডাক্ট, সেগুলো নিয়ে এসে এখানে বসে অস্থায়ী দোকান করে। এখানে অস্থায়ী দোকানই সব কিছু হয়। তো চলো আজকে আমরা সেই মার্কেটটা ঘুরে নিজেদের বাজার করে নিয়ে যাব। তো গিয়ে বাড়ি গিয়ে রান্না করব, তার ভিডিওটা করব। হ্যাঁ, আরেকটা কথা, এই মার্কেটে মোটামুটি কাজ চালানো সব কিছুই পাওয়া যায়। একটা মাছের দোকান, একটা চিকেনের দোকান। এদের যে সবচেয়ে মানে নিজের চয়েস মতো আরও বেশি কিছু পেতে গেলে আরেকটা মার্কেট হয় প্রত্যেক ফ্রাইডেতে, সেটা একটু দূরে। তাই জন্য রোজ তো যাওয়া সম্ভব হয় না, প্রত্যেক সপ্তাহে যাওয়া তো সম্ভব হয় না, কারণ উইকডেজের মধ্যে পড়লে পরে এদেরও অফিস থাকে, ওই জন্য। তো তখন এই ঘরের কাছে বাজারটাই ভরসা থাকে। আরেকটা যে মার্কেট ফ্রাইডেতে যেটা হয় সেটা খুব বড়, মানে এই মার্কেটে প্রায় 10 গুণ বেশি। সেখানে পছন্দের মতো ভ্যারাইটিসগুলো অনেক বেশি থাকে। আর একটা কথা বলি, এরা যে এই অস্থায়ী দোকান করে বাজার বসে, এটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু এখানে আর কিছু বেচাকেনা চলবে না। তখন কাজ হচ্ছে এদের পুরো জায়গাটাকে আবার পুরো পরিষ্কার করে সাফ সুতরা করে যাওয়া। এরা কিন্তু নিজের দায়িত্বে এগুলো সব করে। এখানে এইগুলোর জন্য আলাদা কোনো মিউনিসিপ্যালিটি বা এরা এসে করবে এইগুলো ভাবা কিন্তু অবান্তর। নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হয়। হ্যাঁ, বড় মার্কেট যেটা শুক্রবার, যেটা ফ্রাইডেতে হয়, সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে এসে জল দিয়ে রীতিমতো ধুয়ে, মানে এই বাজারের আধা ঘন্টা পর গেলে পরে ওখানে কেউ বুঝতেও পারবে না যে কোনো রকম বাজার ওখানে বসেছে, মাছ মাংসের দোকান বসেছে। এইটা একটা দুর্দান্ত জিনিস। বড় ক্যারাভ্যানগুলোতে না এরা সব নিজেদের পসরা নিয়ে আসে। দেখো, আর এই হচ্ছে অস্থায়ী সব দোকান। এখানে কিন্তু কোনো পার্মানেন্ট দোকানের ব্যাপার নেই। শপিং মল ছাড়া এখানে কোনো পার্মানেন্ট দোকান হয় না। এই মার্কেটগুলোতে সমস্ত কিছু হচ্ছে টেম্পোরারি। এরা এনে নিজেদের সবগুলোকে বসাবে। এখানে হচ্ছে মাছ ভাজা ঠাজা সব কিছু। ওই দেখো মাছের দোকান, এখানে দেখো ফুল। এদের নেদারল্যান্ডের, ডাচেদের ফুল না হলে এদের হবে না। আর ফ্রুটস, ওখানে আছে চিজ, এগুলো হচ্ছে এদের রোজকার। ব্রেড, এখানে চিকেনের নানা রকম, তারপরে বিফ, সব কিছুই পাওয়া যায়। যাদের যেরকম ইচ্ছা সেরকম নিতে পারে, পুরোটাই কিন্তু ছোট হিসাবে। শুক্রবারের মার্কেটটা হচ্ছে এর থেকে আরও হয়তো 10 টাইমস বড়। কিন্তু রোজকার জিনিস নেওয়ার জন্য আমার এই একটা ছোট মার্কেটে সপ্তাহে বেশ ভালোই হয়। আর এটা হচ্ছে স্যালমন, দেখো নানা ধরনের মাছ আছে এখানে। এটা জিব্বাস, নানা টাইপের মাছ। এখানে লোকে তো ফিলে করেই বেশি বিক্রি করে, কাটা ফাটার ধান্দা করে না। তো মাছের মাথা, এই যে মাছের মাথা কেটে রেখে দিয়েছে না, এটা কিন্তু ফেলা যাবে। হাই হাই ড্যানি, হাই। কত রকমের দেখো। No, that's okay. But the feedback.
It was really good. You gave us to try. Maybe the devil fish. I can make slices of this. ও এটা Also very good. এরা এরমভাবে মাছ কাটে, তাও একে আমার ছেলে সব শিখিয়ে দিয়েছিল বলে তাই। এই যে তেলটা What of that? No, it was Roger. দেখো আজকে এই মাছগুলো নিয়ে এসেছি না, এগুলোকে বলে জিবাস। এর আগেও তোমাদের এই মাছের রান্না আমি দেখিয়েছি। এর মাথাগুলো হচ্ছে এরকম, এরা আমরা আলাদা করে কেটে দেয়, ওরা নিয়ে এসেছি। আমি ঘরে এসে আজকে এইগুলোকে পিস করব। আর এই মাছের তেলগুলো দেখছো না, এই তেলগুলো দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। অবশেষে তৈরি হয়ে গেল আমার মাছের তেলে চচ্চড়ি। জিবাস মাছের তেল তোমাদের দেখিয়েছিলাম, তাই দিয়ে এই চচ্চড়িটা বানালাম। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তাহলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো।